আজকের এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ দেবরা, হরিমতি, সরস্বতী বিদ্যা মন্দির, এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একের এক আছে সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে একে থেকে 2 আছে সুনামি কত সালে হয়েছিল? এর উত্তরটি হলো সুনামি 2004 সালে হয়েছিল। এরপরে একে থেকে 3 আছে আমাদের সকল শক্তির উৎস কি? এর উত্তরটি হবে আমাদের সকল শক্তির উৎস হলো সূর্য। এরপর একে থেকে 4 আছে তালপাতার লেখা বইগুলিকে কি বলে? এর উত্তরটি হবে তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে। এরপরে একে থেকে 5 আছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তরটি হবে একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি। এরপরে একে থেকে 6 আছে কোন তারিখকে বিশ্ব বয়স্ক দিবস বলা হয়? এর উত্তরটি হবে 1 অক্টোবর তারিখে বিশ্ব বয়স্ক দিবস বলা হয়। এরপর একে থেকে 7 আছে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? এর উত্তরটি হলো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। এরপরে একে থেকে 8 আছে আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? এর উত্তরটি হবে আগেকার দিনে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। এরপরে একে থেকে 9 আছে আউশ ধান ও আমন ধানের মধ্যে একটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। বলবে যে আউশ ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না, আমন ধান চাষের জন্য বীজতলা দরকার হয়। এরপরে একে থেকে 10 আছে তুঁত গাছের চাষ কী জন্য করা হয়? এর উত্তরটি হবে তুঁত গাছের চাষ রেশম কীট পালনের জন্য করা হয়। এরপরে একের 11 আছে খুনি কাকে বলে? এর উত্তরটি হলো বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের শলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলে। এরপরে একে থেকে 12 আছে কোন পাখির পালক সুন্দর? এটা হবে হুইয়া পাখির পালক সুন্দর। এরপরে একে থেকে 3 আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এরপরে একে থেকে 14 আছে ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? এর উত্তরটি হবে ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি জলঢাকা নদীর ওপর গড়ে উঠেছে। এরপরে একে থেকে 15 আছে সোলার কুকার কাকে বলে? এর উত্তরটি হলো যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1 আছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো, এটা হবে প্রক্সিমা সেন্টাউরি। এরপরে 2 আছে আয়লা হয়ে ঘটেছিল, এটা হবে 2009 সালে। এরপরে 2 দাগে 3 আছে এটা হবে সাইকেল হলো পরিবেশ বান্ধব একটি যান বা পরিবহন। এরপরে 2 এর 4 আছে চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয়। এরপরে 2 এর 5 আছে রিক্সা, এটা হবে 1900 সালে কলকাতায় আসে। এরপরে 3 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 দাগে 1 আছে মাছের বাজারে গেলে কোন মাছটি আর সহজে চোখে পড়বে না? এর উত্তরটি হবে ন্যাদোস। এরপরে 3 দাগে 2 আছে বৃহস্পতির ওপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নামকরণ করা হয়, এটা হবে সুমেকা লেভি। এরপরে 3 এর 3 আছে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে এটা হবে চন্দ্রগ্রহণ হয়। এরপরে 3 এর 4 আছে জীবাশ্ম জ্বালানি হলো, এটা কয়লা হবে। এরপর 3 থেকে 5 আছে বিষাক্ত গ্যাসটি হলো, এটা হবে কার্বন মনোক্সাইড। এরপরে 4 দিকে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 4 দিকে 1 আছে বারুইপুরের পেয়ারা, এটা বিখ্যাত, এটা সত্য হবে। এরপরে 4 এর 2 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 10 মিনিট, এটা মিথ্যা হবে। এরপর 4 থেকে 3 আছে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে, এটা
মিথ্যা হবে। এরপরে চারিদিকে চালাচ্ছে সমুদ্রের নোনা মাটি কৃষিকাজের পক্ষে ভালো, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত, এটা মিথ্যা হবে। এরপরে 5 থেকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ 5 থেকে এক আছে গাছের ছাল, এটা হবে প্যাপিরাস। এরপরে 5 থেকে 2 আছে গাছের শিকড়, এটা হবে মাটির ধস রোধ করে। এরপরে 5 থেকে 3 আছে কলকাতা, এটা হবে ট্রাম। এরপরে 5 থেকে 4 আছে নদীর জল যোগ্যমা, এটা হবে ভাটা। এরপরে 5 থেকে 5 আছে কলের জল, এটা হবে নষ্ট করা উচিত নয়। এরপরে 6 দাগে আছে যে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 6 দাগের 1 আছে ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে প্রশ্নটি হলো এটি কোন উদ্দেশ্যে গড়ে উঠেছিল? এর উত্তরটি হলো বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। এরপরে 6 থেকে 2 আছে শিশুর যে কোনো 2টি অধিকারের কথা লেখো। এর উত্তরটি হলো এই যে এখানে তোমাদের মোট 7টি পয়েন্ট আছে, এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। আমি এখানে 2টি বলে দিচ্ছি। বেঁচে থাকার অধিকার 1, আর 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। এরপরে 6 থেকে 3 আছে মানুষ বাঘ মারত কেন? মানুষ গন্ডার কেন মারত? এর উত্তরটি হলো বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত, তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখতো নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া দেওয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। এরপরে এটা হচ্ছে মানুষ গন্ডার মারত কেন? এর কারণ হলো গন্ডারের খড়গ মেরে তারা বিক্রি করতো, এই জন্য হচ্ছে মানুষ গন্ডার মারত। এরপরে 6 থেকে 4 আছে পথের পাঁচালী কার লেখা? এর উত্তরটি হলো পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপরে আছে পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছিলেন? এর উত্তরটি হবে পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিলেন। এরপরে 6 থেকে 5 আছে লুপ্তপ্রায় প্রজাতি মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। 1 হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এরপরে 6 থেকে 6 আছে সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গঠন করবে? এর উত্তরটি হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য 1 মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2 শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। 3 চারপাশে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। 4 মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। এরপরে 6 থেকে 7 আছে ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে? এর উত্তরটি হলো 1 হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গা চলে আসা। 2 বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। এরপরে 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 7 থেকে 1 আছে সূর্যগ্রহণ কাকে বলে? চিত্রসহ বর্ণনা করো। এর উত্তরটি হলো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে।
তোমরা সূর্যগ্রহণের এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। এরপরে 7-2 আছে জলচক্র কাকে বলে, জলচক্রের চিত্র এঁকে দেখাও। এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। আর এর পাশে জলচক্রের চিত্র অঙ্কন করা আছে, তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে। এরপরে 7-3 আছে রাস্তা পারাপারের সময় আমরা কোন কোন নিয়ম মেনে রাস্তা পারাপার করব, লেখো যে কোনো দুটি নিয়ম। এর উত্তরটি এই যে এখানে বলে দেবো, 1 হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হব, 2 হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। এরপরে আছে দোকানে গিয়ে জিনিস কেনার সময় কি কি চিহ্ন দেখে কিনবে। এর উত্তরটি হলো কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত, সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত, দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। এরপরে এটা আছে আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনিতা মাহাতো এরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এর উত্তরটি হবে আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনিতা মাহাতো এরা বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তাহলে আজকে ভিডিওতে আমরা যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।